আপনি যে রিটার্ন সাবমিট করেননি হয়তো ভাবছেন যে এনবিআর বুঝতে পারবে না যে আপনি রিটার্ন সাবমিট করেননি, তাই না? চলুন আমরা ভিডিওটি দেখি। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আপনাদের যাদের টিন সার্টিফিকেট আছে অবশ্যই আপনারা রিটার্ন সাবমিট করবেন। কারণ রিটার্ন সাবমিট যদি না করেন আজ না হয় কাল কিন্তু আপনাকে নোটিশ করবেই, আর সেই নোটিশ করলে আপনি রিটার্ন সাবমিট না করার কারণে আপনাকে ফাইন ধরবে, তখন আপনি ফাইন দিতে হবে। আমি আগে আরও বলেছি যে মনে রাখবেন যে রিটার্ন সাবমিট করা মানে ট্যাক্স দেওয়া নয়। রিটার্ন সাবমিট করা হচ্ছে আপনি আপনার আয়, ব্যয় এবং আপনার সম্পদ দেখাবেন। তো আপনি যদি রিটার্ন সাবমিট না করেন, আপনারা তো জানেন যে এখন প্রযুক্তির যুগ, হ্যাঁ, প্রযুক্তিগতভাবে আর ধরে ফেলবে যে আপনি এই 3 নাম্বারদারি এখনও রিটার্ন সাবমিট করেননি। একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করেন বড় একটা ডিসপ্লে বোর্ড আছে, সেই বোর্ডে লেখা আছে যে বাংলাদেশ রাজস্ব বোর্ড, তারপরে ই রিটার্ন বাম সাইডে আছে, তারপরে বড় করে লেখা যে এই পর্যন্ত যারা যারা টিন সার্টিফিকেট খুলেছে তাদের সংখ্যা 1,20,89,075 জন লেখা আছে। তো বাম পাশে আছে যে রিটার্ন সাবমিটেড, তো 3 নাম্বারগুলি এখানে অটোমেটিক উঠতে থাকে। ডান পাশে আছে রিটার্ন নট সাবমিটেড, এখানে অটোমেটিক যারা যারা রিটার্ন সাবমিট করেননি সেই পাশে কিন্তু 3 নাম্বারগুলি অটোমেটিক উঠতে থাকে, ঠিক আছে? এবং এখানে লাল কালার থাকবে, যারা সাবমিট করছেন ওইখানে থাকবে গ্রিন সিগন্যাল, আর যারা রিটার্ন সাবমিট করেননি তাদের 3 নাম্বারগুলি থাকবে রেড সিগন্যাল। তাহলে ওই রেড সিগন্যালে যে যে নাম্বারগুলি থাকবে সেই নাম্বার অনুযায়ী প্রত্যেককেই নোটিশ করা হবে। তো নোটিশ যদি করে ফেলে আর আপনি যদি উপযুক্ত জবাব না দিতে পারেন, তাহলে আপনি যখন টিন সার্টিফিকেট খুলেছিলেন সেই বছর থেকেই কিন্তু আপনার ফাইন গণনা শুরু হবে। তাই আপনারা নোটিশ করার আগেই রিটার্ন সাবমিট করে ফেলুন। আর অবশ্যই রিটার্নটি একজন ইনকাম ট্যাক্স লয়ার অথবা এনবিআর থেকে ট্রেনিং প্রাপ্ত কোনো অভিজ্ঞ ব্যক্তি দিয়ে রিটার্নটি সাবমিট করাবেন, আপনারই ভালো হবে, আপনারই ভালো হবে। তো আপনারা রিটার্ন সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি আপনাদের কমেন্টসের উত্তর দিব। আর ইনকাম ট্যাক্স সম্পর্কে ভিডিও পেতে চাইলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সেই সাথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।